মোটর সাইকেল চালাই গেছি, আসার সময় সাহস পাচ্ছি না, এত শীত। ওই মোটর সাইকেল সহ লঞ্চে উঠে দিছি, লঞ্চে আসবো ঢাকা। একটা যুবক আগাই দিল, মাথায় আমার হেলমেট ছিল না, একটা হেলমেটও সে দিয়ে দিল। ওই যুবক বলতেছে, হুজুর আগে আমি এই এলাকার ছেলে, এত বড় দস্যু ছিলাম, মুরব্বীরা দেখলে আমারে দেখে ভয়তে পালাইতো। আমি যদি ইচ্ছা করতাম, কেউ যদি বলতাম আজকে তোর ঘরে থাকবো, তাহলে তার ঘরে ঢোকার উপায় ছিল না, তার বউ আমাকে দিয়ে দেয়া লাগতো। কোন মহিলাকে যদি বলতাম আজকে তোমার ঘরে আমি রাত কাটাবো, দরজা খোলা রেখো, তোমার স্বামীর অন্য ঘরে থাকতে বলো, তাহলে তাই, না হলে তার উপায় ছিল না। ইত্যাদি ইত্যাদি নোংরামির শেষ ছিল আমার হাতে। যত প্রকার নোংরামি আছে সব করেছি, অন্যায় আছে সব। একদিন এই রাজনৈতিক পেশাপেচিতে থানার সামনে রাম দাউদে একটারে একে কবে দুই ভাগ করে দিয়ে দৌড়াই নিজে যাইয়া থানায় রামদাটা ওসির সামনে জমা দিয়ে বললাম, ওই ডেরে আমি দুই ভাগ করে ফেলাইছি, এই যে রামদাও থাকলো, আসি, আসসালাম আলাইকুম। বাদীও আমি, আসামিও আমি হইতেছে। দৌড়ে চলে আসলাম, রানিং গাড়িতে উঠে গেলাম, চলে আসলাম কাকড়াইল। কাকড়াইল আইসা হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহু আলিয়ার হাতে হাত দিয়ে আমি বিস্তারিত শুনাইলাম। বললাম, হযরত আমি আসামি, আমি বাদী, হত্যা করে নিজে হাতে মামলা দিয়ে চলে আসছি, আমার উপায় নাই, আমার ধরা পড়লে ফাঁসি হবেই, মরণের আগে একটু আল্লাহর রাস্তায় সময় লাগাইতে চাই। আমি 3 চিল্লার নিয়ত করি, এর মধ্যে ধরা পড়লে যখন বিচার হবে, আমার 3 চিল্লার একটা জামাতের সাথে পাঠিয়ে দেন। হযরত আমাকে বাছাই ফুটাই করে অত্যন্ত সুন্দর আলেমদের একটা জামাতের সাথে আমাকে পাঠাই দিলেন। চলে গেলাম 3 চিল্লায়। প্রতিদিন অপেক্ষা করি, হয়তো বা এই মসজিদে অ্যাটাক করবে পুলিশে, নতুবা ওই মসজিদে করবে, এমন করে প্রতিটা রাত আর প্রতিটা দিন আমার অপেক্ষায় চলতে তালে আছে। আল্লাহর রহমতে 3 চিল্লা শেষ পর্যন্ত একটা মসজিদে আমার সামনে পুলিশ আসে নাই। চলে আসছে আবার কাকড়াইল, নির্ভয়ে চলে আসছি বাড়ি আইসা ব্যাটিং টারাইকা থানার সামনে দিয়ে ঘুরি, পুলিশটা আমারে সালাম দেয়, কোনো কথা কয় না। আমি বুঝতে পারলাম না ব্যাপার কি। ওই পর্যন্ত মামলা শেষ, কি কারণে শেষ তা আমি শুনতে চাই না। আমার আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহ হয় আল্লাহ তার হইয়া যায়। কথা বলেন ঠিক না? আমি তওবা করেছি, জীবনের তরে তওবা করেছি চরম ভাবে। আমি তাবলীগের 3 চিল্লায় আল্লাহর কাছে সারেন্ডার করেছি, কান্নাকাটি করেছি, মালিক আমারে মাফ করে দিয়েছে। থানার ওসি সাহেব মামলার রিপোর্ট দিয়ে দিয়েছে, এটা পাগল যদি না হবে তাহলে সে নিজের নামে নিজে এভাবে হত্যা করে মামলা দিতে পারে না, আর পাগলের কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক না? তাই আমারে হয়তো মাফ করে দিয়েছে। আমি সেই থেকে জীবনের স্টার্টিং ঘুরে ফেলাইছি। উলামায়ে কেরামের সোহবতে থাকি, আগে যারা আমার ভয়তে এড়ায় যাইত, তারা এসে সালাম দিয়ে জড়িয়ে ধরে। সকল প্রকার দুর্নীতির মোকাবেলা আমি করি, আর কোনো দুর্নীতি আমি করি না। আমার বিশ্বাস আল্লাহর দিনের সাথে যেই ছোঁয়া লাগায়, আল্লাহর রহমতে তাকেই আল্লাহ পরিবর্তন ঘটাইয়া দেয়। ওই যুবক সমাজে যদি তুমি সম্মানী হতে চাও, যদি তুমি দামি হতে চাও, যদি তুমি ভালো হতে চাও, যদি তুমি আদরের পাত্র হইতে চাও, তাহলে দুর্নীতি থেকে ফিরে আসো। আমি ঢুকি গাড়ি নিয়ে, এখান থেকে ঢুকছি বাজার, তো রাস্তা ভরে বাজার ঢুকছি, বহু ছেলেদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি জানলা খুলে রাখছি, গরমের সময় এসির বাতাস আমার কষ্ট হয়, জানলা খোলা। দেখছে অনেক যুবকে, আমাকে দেখে কত রঙের যে আমার রিসিভ করছে তা কয়ে সাথে পারবো না। কেউ কেউ সালাম দেখায়, ও হুজুর আইসো, বাস করবা, আজকে জাড়িয়ে দিও হুজুর, আমার শিয়ে দেয়। আবার কেউ কয়, আসসালামু আলাইকুম হুজুর, আসছেন, দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি, যান হুজুর আসতেছি। হুজুর আমি কিন্তু একটু মুসাফা করবো, আমি একটু সুযোগ দেবেন, আমি আপনার দারুণ ফ্যান। এইটা ফ্যান আর ওইটা ভাত নাকি খুদ, ওটা কুড়ো বাণী। তোর ভাষায় বুঝতে পারছি, আদর্শ পাইস নাই, শিক্ষা পাইস নাই, ভালো মায়ের সন্তান না, ভালো বাপের সন্তান না, ভালো জাতের সন্তান না। তুই যদি ভালো মায়ের আদর্শ মায়ের সন্তান হইতি, তাহলে মা তোকে ভালো শিক্ষা দিত, উলামায়ে কেরামের সাথে কিভাবে কথা বলতে হবে তাদের প্রশিক্ষণ দিত। কথা বলেন ঠিক না? মা বাবা তো সন্তান ভালো, মা খারাপ
সন্তান খারাপ, বাপরা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে, বাপরা 12 তালের হয়ে থাকে, কিন্তু সন্তানের আদর্শ শিক্ষার কারখানা মা। মা হলেন প্রথম প্রাইমারি, মা হলো মাস্টার, মা হলেন উস্তাদ, মা হলেন হুজুর। মায়ের কাছ থেকে সন্তান আদর্শ শিক্ষা পায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে দিয়েছে, বনবাসে দিয়েছে। জঙ্গল না থাকলেও বনবাসী বলে থাকে। 3 মাস বয়স। কয় মাস? ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন কয় মাস? 3 মাস। সে বাচ্চা আর মা হাজেরা আলাইহিস সালামকে দিয়া সেই বাইতুল মুকাদ্দাস থেকে আস্তে 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 কাবার ওখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছপালা কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়। আর কাবা ঘরটা নিচু জায়গায়। হাজী সাহেব যারা গেছেন তারা আন্দাজ করছেন কিনা জানি না, কাবার চত্বরের যে সমতল, ওই সমতলের থেকে মসজিদের মধ্যে ঢুকে যাইয়া কাবাঘরের কাছে যাইতে ধাপে ধাপে সিঁড়িতে নিচেই নামা লাগে। কাবাঘরটা বিশাল একটা পুকুরের নিচে তলদেশে সেটিং ছিল। এখন আস্তে আস্তে উঁচু করতে করতে বেশ খানিক উঁচু করে ফেলেছে। ওই জায়গায় রাইকা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। একটানা 13 বছরের ভিতরে মোবাইল নাই, চিঠি লেখে নাই, ফোন করে নাই, আইসে দেখে নাই। 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন ইসমাইলের জবাই করার জন্য। বলেন তো কেমন সুসংবাদ! স্বপ্নে দেখছে যে জবাই করতেছে। কিসসা জানেন সবাই, আমি কিসসা বলা মাকসাদ না, একটা আদর্শ শিক্ষা সেখান থেকে নেওয়া মাকসাদ। এই জন্য ছোট্ট করে গল্পটা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, ব্যাগের ভিতরে ওনার ব্যাগের মধ্যে জবাই করার তরবারি রেডি, ধারাইয়া সাদা করে নিয়ে আসছে। বাড়ির কাছে কাছে যখন আসছে কাবার এলাকাকে, রাস্তায় বৈশা ছোট্ট একটা ছেলে চটা শাস্তিছে, খেজুরির ডালে চটা। চটা বোঝেন তো? চটা চটি কি কয়? বাঁশের চটা যাইতে ঘর চায়। তো কাছে আইসা আরো সে সময় বেশ কিছু লোকজন আসতে আসতে বসত বাড়ি হয়ে গেছে। তো ওই ছেলেটার কাছে এসে জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম ইয়া বুনাইয়া মাসমুক। আরবিতে, ও বাবা তোমার নাম কি? সালাম দিয়ে কয়, বাবা তোমার নাম কি? নাম তো উনি রেখেছিলেন ইসমাইল, এটা তো ঠিক আছে। তো এই ছেলেটার নাম জিজ্ঞেস করছে, চিনতে পারে না। 3 মাসে বাচ্চা, 13 বছরে যুবক হয়ে গেছে। জিজ্ঞেস করছে তোমার নাম কি? ছেলেটা বললেই আমার নাম ইসমাইল। তার কি? আমার নাম ইসমাইল, তার কি? আমাকে দেশে যেমন কয়। ছোট একটা ছেলেরা জিজ্ঞেস করছে, বাবা তোর নাম কি? ও কাজে আগে আপনার নাম কর। বাঙালি। তো ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে তোমার নাম কি? শুধু নামটা বললে পারে আমার নাম ইসমাইল। তা না বলে কি জবাব দিয়েছে? ইসমি ইসমাইল ইবনু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নাম ইসমাইল, আমার আব্বা নাম ইব্রাহিম খলিলুল্লাহ। এই শিক্ষা তার দেশে কোনো কেজি নাই, কোনো কিন্ডারগার্টেন নাই, কোনো প্রাইমারি নাই, হাই স্কুল কলেজ নাই, মক্তব নাই, মাদ্রাসা নাই। একই মাত্র শিক্ষক তার মা। মায়ের তার শিক্ষা দেশে মানুষে যদি তোমার নাম জিজ্ঞেস করে, বাপের নাম সহ তুমি পরিচয় বলবা, চিনতে সহজ হবে। ঠিক কি ঠিক না? এলাকার কত মানুষের চিনি না, বাপের নাম বললে চিনি। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে কয়, আনা আবুকা ইব্রাহিম খলিলুল্লাহ। বাপ, আমি তোমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। জড়াই ধরে মোহাব্বতের সাথে এই কুলাকুলি চলতেছে, কোন মোহাব্বতের কুলাকুলি। 13 বছর পর সাক্ষাৎ। বাপরে চেনে না, সেই সময় বাপরে ভেলাই গেছে, এখন বাপরে চেনার বয়স হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও তাই বলেন যে যখন সন্তানটা বাপের সাথে সাথে থাকার যোগ্যতা আসছে, সেই সময় জবাই করতে পাঠাইছে। ইসমাইল আলাইহিস সালামকে কানে কানে জড়াই ধরে কয়, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা। বাপ, আমি তো স্বপ্নে দেখে আসছি যে তোমারে জবাই করতেছি, তোমারে জবাই করতেছে, এই স্বপ্নে দেখে আসছি। আমার দেশের পোলাপান যদি এরকম হইতো যে বাপে মা সহ বাচ্চারে ভেলায় রেখে গেছে 13 বছর, গার্মেন্ট দিয়ে ইলাউডা করে বেড়াইছে, ঘুরে ফিরে বেড়াইয়া 13 বছর পরে আইসিয়া মোহাব্বতের সাথে জড়াই ধরে কয়, বাপ তোরে আমি স্বপ্নে দেখছি জবাই করতেছি। ছেলেটা কি কবে? দাও, আমার হাতে আছে ছটা চাষা, দাও, আগে তোরে জবাই করি। তুই আর আমার মা, আর তুই আমার আর আমার মারে ভেলায় তুই গেছিস। 13 বছর পরে স্বপ্নে দেখবি যে বাপ তোর জন্য 10 তলা দালান বানাইছি, তাই তোরে দিতেছি। তুই এবার স্বপ্নে দেখছিস জবাই করছিস। আমরা এই কথা। ছেলেতে কি কয়? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলে, আব্বা আপনি আল্লাহর খলিল,
আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, নবীদের স্বপ্ন ওহী, রাসূলদের স্বপ্ন ওহী, আপনাকে আল্লাহ স্বপ্নে দেখাইছে না এইটা আল্লাহ আপনাকে অর্ডার করেছে। কাজে এই জায়গা কোনো পরামর্শের দরকার নাই। দুই বাপ বেটা পরামর্শ করতে বসলে এর ভিতরে 3 নম্বর মিস্টার ইবলিস ঢুকবে, দুই বাপ বেটারে ধোঁকা দেবে। কাজে দেরি করেন না, ইফআল মা তুমার, যা অর্ডার করা হয়েছে করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দুনিয়ায় যত ধৈর্যশীল আছে আমাকেও তার মধ্যে একজন পাবেন। একটু কন্যা সুবহানাল্লাহ। এইটা হলো মায়ের শিক্ষা, এইটা হলো মায়ের শিক্ষা। মা যদি সন্তানকে রাতের বেলা শোয়াইয়া ভালো ভালো কথা বলে, এই কথাগুলো জীবন ভরে মনে থাকে। শিশুকালে মায়ের কোলে বিছানায় শোয়া কথা অনেক মনে থাকে। আমার ভালো করে মনে আছে, আমি আমার মায়ের কাছ থেকে সূরা ওয়াত্তিন পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে মুখস্থ করেছি। মায়ের কাছ থেকে দোয়া কুনুত পড়া শিখেছি, মায়ের কাছে তাশাহুদ পড়া শিখেছি। মা হলেন প্রথম শিক্ষিকা। কথা বলুন ঠিক না? মা যা করে সন্তানরা তাই করে, বাপ যা করে সন্তানে তাই দেখে। আমরা সন্তানদের কাছ থেকে পাই আল্লাহর রহমতের, সন্তান আমাদের থেকে যা দেখে। পেশাব করতে যাই, পিছন দিয়ে বাচ্চারা বদনা কই দেয়। ছোট্ট ছেলে একটু কামারেরটা, সে পেটে করে বদনা নিয়ে গেছে, আমি পিছনের দিক তাকাই দেখি ও বদনা রাখতেছে। পেশাব করতে বসা অবস্থায় আমি খুশিতে কাঁদতে দিছি, কারণ ও জানে আমার আব্বা প্রত্যেকদিন বদনা নিয়ে যায়। আজকে আব্বা বদনা নিতে মানে ভুলে গেছে, টিবলের গুড়াইতে মানে বদনা করে দেয়। আর আরেকজন এসে গল্প দেখা, আরে ভাই ছোট ছেলেটা যে কি হয়েছে, মরবে না বাঁচবে আল্লাহই জানে। কেন কি হয়েছে? কয় সেদিন আমি ডাঙ্গায় গেছি, বিড়ি নীতি মনে নাই, বালিশের তলে সে বিড়ি নিয়ে দুলুতে দুলুতে আগে দিয়েছে। আমি কই তুমি যদি নাও বোঝো, আমিও বুঝছি, আল্লাহও বুঝছে। তোমার ছোট ছেলেটা কি হবে? তুমি ডেলি 1 প্যাকেট বিড়ি খাও, আল্লাহ বাসারিও 2 প্যাকেট সিগারেট খাবে। আর তুমি যদি সিগারেট খাও, আল্লাহ বাসারিও গাঁজা আর আবার ফেন্সিডিল আর হিরোইন খাবে। কথা বলেন ঠিক না? বাপে সিগারেট খাও আর ছেলেরে সিগারেটের থেকে নিষেধ করো, নিষেধ হবে না। বাপে কাঁচা দাও আর ছেলেরে কাঁচা দিয়ে নিষেধ করো, তা হবে না। তুমি আব্বা নামাজ পড়ো না, তুমি আব্বা নামাজ পড়ো না, তুমি ছেলেরে মাদ্রাসায় আগে দিতে আইছো। ওই ছেলেতে দেখে যে আমার আব্বা নামাজই পড়ে না, আমারে মাদ্রাসায় পড়ায় হুজুর বানাবে, তা তো হয় না। আমার মাদ্রাসায় বহু রঙের ছেলেরা আসে, অনেক আব্বারা আগায় দিতে আসে। আব্বার মুখে দাড়ি নাই, ছেলেরে মাদ্রাসায় দিয়ে গেছে। বাপ বিড়ি টানতে টানতে আসছে, পরের তারিখ দেখতে আসে, তাও তার নামাজের গন্ধ নাই তার গায়ে। তা আমি বললাম, ভাই আপনার এই ছেলে লেখাপড়া শিখে আলেম হবে, শর্ত হলো আপনাকে দিনদার হইতে হবে। আপনি আজও দাড়ি রাখতে পারেন না, আপনি আজও আলেম হইতে পারলেন, কি বলা হয়, নামাজি হতে পারলেন না, আজও সুন্নতি পোশাক ধরতে পারলেন না। আপনার ওই ছেলে কি করে সুন্নতের অনুসারী হবে? ও কি করে মাদ্রাসায় পড়বে? ও কিন্তু আপনার অনুসরণ করবে। আপনার জিন্দগির মোড়টা ফিরে দিতে হবে। অনেক আব্বারা আছেন সন্তান মাদ্রাসায় দেন, অনেক আব্বারা আছেন সন্তান মাদ্রাসায় দেন, দেন কি দেন না? এই সন্তানকে দিনদার আলেম বানাইতে হলে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে। আপনি নামাজি হন, আপনি দাড়িওয়ালা হন, আপনি সুন্নতওয়ালা হন, বাড়ির ভিতরে পর্দার পরিবেশ করেন। 1 নম্বর আপনি হালাল রুজি উপার্জন করেন। তার জন্য সবচাইতে বড় জরুরি হলো, এই দেশে মানুষের 99% মানুষের রুজি নষ্ট করে দিচ্ছে যত এনজিও আছে, আছে না নাই? আপনাদের দেশে এনজিও আছে, ব্যারাক আছে, ব্যারাক গ্রামীণ ব্যাংক আছে, কারিতাস আছে, বিআরডিবি আছে, স্বনির্ভর আছে, জাগরণী চক্র আছে, জোরে বাইরে আশা আছে না নাই? আশা আছে না নাই? আশা আছে। এই সব প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, সেখানে যারা লেনদেন করতেছেন, আপনার দুনিয়ার কিছুক্ষণের আশা আল্লাহ বাসালে অল্প দিনের ভিতরে ফাঁসায় দেবে। ভিটে ছাড়িয়ে চলে যাওয়া লাগবে, কিস্তি দিতে পারবেন না, ভিটে ছাড়িয়ে চলে যাওয়া লাগবে। রুজি হালাল করেন, দোয়া কবুল হওয়ার জন্য। এখন আমরা বৃষ্টির জন্য দোয়া করব। বৃষ্টি দরকার আছে না নাই? আপনাদের দিকে দরকার আছে নাকি? আমাদের শহর অঞ্চলে বৃষ্টির বিশাল প্রয়োজন। পাট জাগ দেওয়ার জায়গা নাই, 1 কয়বরে 40 কয়বর দিচ্ছে। খালের পাশে, রাস্তার পাশে ছোট ছোট খাল, জাগ একটা উঠতি না হতে আর একটা দিয়ে দিচ্ছে। হাজার হাজার টন পাট শুকোয় যাচ্ছে, জাগ দিতে পারতেছে না। বৃষ্টির জন্য দোয়া করি, বৃষ্টি হয় না।
দোয়া করি কবুল হয় না। কেন হয় না? বৃষ্টি বন্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার 1 নম্বর কারণ হলো মানুষে যাকাত দেয় না, মানুষে যাকাত দেয় না, যাকাত না দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। 2 নম্বরে দেশে যত আম বালা মুসিবত, এগুলোরও কারণ হলো জিনার পরিমাণ বেড়ে গেছে, যার কারণে খোদার গজব বেড়ে গেছে। আমরা আজকে এখানে বৃষ্টির জন্য দোয়া করব, তার আগে লাগবে আমাদের খালেস তওবা। রাজি আছেন ইনশাআল্লাহ তওবা করতে? যার যার গুনাহ সম্পর্কে সেই জানি, অন্তর থেকে আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রত্যেকের নিজ নিজ গুনাহ থেকে তওবা করে ফেলি। খালেদ যদি তওবা করেন, অন্তর থেকে তওবা করেন, তাহলে আল্লাহ পাক বৃষ্টি দিতে পারে। আল্লাহ রহমতের বৃষ্টি দিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই রাত পর্যন্ত প্রচন্ড গরমের ভিতরে তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দারা এসেছে, পর্দার আড়ালে মা বোনরা বসে আছে, শত শত ওলামায়ে কেরামের সমাগম। রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শেষে আমরা গুনাহগার, যত গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি। আজকে তোমার কাছে ক্ষমা চাই, তওবা করেছি, ইস্তেগফার করেছি, আমাদের তওবা ইস্তেগফার তুমি কবুল করে নাও। মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনার দিকে তাকায় যদি দুনিয়ায় বিচার করো, তাহলে কোনো নিয়ামত আমরা পাই না। অক্সিজেন আমাদের দেওয়া উচিত না, পানিও আমাদের দেওয়া উচিত না, খাদ্য সামগ্রী কিছুই দেওয়া উচিত না। তোমার রহমান নামের ওসিলায় তুমি আমাদের উপরে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে, গফফার নামের ওসিলায় সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া, রহমান নামের ওসিলায় সাধারণ দয়ার ঘোষণা দিয়া আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ সাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, আপনজন যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার পাশে কবরস্থান, এই কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সকলকে তুমি ক্ষমা করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দিয়ে গোটা বাংলাদেশের উপরে প্রয়োজন পরিমাণ রহমতের বৃষ্টি পাঠায়া দাও। আয় আল্লাহ, বৃষ্টির মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, কৃত্রিম উপায় মানুষে আবিষ্কার করেছে, তার নাম বৃষ্টি নয়। তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে তুমি আসুদা করে দাও, আমাদেরকে তুমি ঠান্ডা করে দাও, প্রয়োজন তুমি পূর্ণ করে দাও। রহমতের বৃষ্টি তুমি সারা দেশে বর্ষায়া দাও। গজবের বৃষ্টি পানি থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, যুব সমাজ নষ্ট হয়ে গেছে, আমার যুবতী মা বোনরা নষ্ট হয়ে গেছে, সর্বসাধারণ বিভিন্ন প্রকার হারামের ভিতরে লিপ্ত, সুদ ঘুষের ভিতরে একেবারে জর্জরিত। মেহেরবান আল্লাহ, আজকের কথাগুলো সকলকে অনুভূতি পেয়ে নি, সকলকে বুঝে এরপর আমল করার তৌফিক দাও। সকল প্রকার হারাম থেকে ফিরে থাকার তৌফিক দাও। হালাল রুজির মাধ্যমে আমাদের প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, দ্রব্যমূল্য এমন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, উলামায়ে কেরামের সামান্য বেতন চলতে বড় কষ্ট হচ্ছে, ইমাম সাহেবদের বেতন কম, মুয়াজ্জিনের বেতন কম, উলামায়ে কেরামের বেতন কম, দিন মজুরদের দৈনন্দিন সামান্য ইনকামের মাধ্যমে চলতে কষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি দ্রব্যমূল্য আমাদের ক্ষমতার আওতায় এনে দাও, ক্রয় ক্ষমতার মধ্যে এনে দাও।
দেশের উন্নয়ন বাড়াইয়া দাও। আয় আল্লাহ দেশের শস্য ফসলকে সুজলা সুফলা করে দাও। কৃষকের সব ক্ষেত খাবারে বরকত দিয়ে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যবসায়ীদের বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও। সারা দেশের মাদ্রাসাগুলো কবুল করে নাও। খাস করে তারাশি মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসার অভাব তুমি দূর করে দাও। আয় আল্লাহ মাদ্রাসাকে পুনর্জীবন দান করো। দিনদার ইমানদার জাহিন ফহিম ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। আয় আল্লাহ উলামায়ে কিরাম তুলাবায়ে ইলজামের মারকাজ করে হিসেবে কবুল করে নাও। এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলের থেকে যা কিছু আলোচনা হলো কথার পর আমল করার তৌফিক দাও। আমাদের সকলকে তুমি মরণের আগে খাস তওবা করার সুযোগ দিও। মৃত্যুর সময় জবানে কালেমা তয়্যিবা জারি করে দিও। মরণের আগে সকলকে সুস্থভাবে সুস্থতার সাথে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।